টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন, হ্যাঁ, নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন, আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন, অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান, কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? এই নামাজ, যে নামাজের হক আদায় করা হয় না, এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয়, এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে। এই জন্য আমার মোহতারাম বোনেরা, আপনাদেরকে বলছি, মোহতারামা বোনেরা, আপনাদের নামাজগুলোকে, আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সেজদাতে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন। আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়ে, কারণ রান্না বাড়া শেষ করে